রাস্তাঘাট হলো যেমন তেমন, সকালবেলা চিপা চাপার থেকে বাইরেতে খুব প্যারা খাইতে হয়। মানে আমার বাসার একটু গলির ভিতরে, গলির থেকে বের হইতে যে পরিমাণ প্যারা খাইতে হয়, মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, বের হইছি এখন, সকাল বাজে 8টা 37, আর যাচ্ছি অফিসের দিকে। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন, আর আপনারা দেখছেন শাওন ব্লগ। তো চিন্তা করলাম যে প্রতি সপ্তাহে মিনিমাম একটা ভিডিও যেন দেওয়া যায়। তো সেই ভিডিওরই মানে শুট সাপেক্ষ আজকে একটা ভিডিও শুট করি, এবং প্রতি সপ্তাহে কমসে কম একটা কি দুইটা দেওয়ার চেষ্টা করবো আর কি। খুব রিসেন্ট আর কি ডাকাতি বা ছিনতাই এগুলো আর কি বেড়ে গেছিল। আল্লাহর মতে আজকে হচ্ছে 12 তারিখ, আজকে নাগাদ আস্তে আস্তে জিনিসগুলো একটু কমে গেছে। ওপেন করছে এই কাজগুলো, এবং দেখছেন মানে কি বলে এটাকে, গ্রাফিটি বলেন বা আর্ট ওয়ার্ক বলেন, যাই বলেন, করে করে পুরো সাজায় দিছে। মানে সব দেওয়াল না, মানে যেটা যার যতটুকু কুলাইছে। এই পাশেরটা এখনো ওরকমই আছে, পরে নেই। তো একটা কোর্সে দেখা যাচ্ছে সামনের দাম। তখন আসলে মানে দেখাইছে যে আমরা কি করতে পারি। আমরা যদি একত্রিত থাকি বা একত্রবোধ আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কি করতে পারি সেটা এই পোলাপান গুলো আমাদের দেখা দিচ্ছে। এদের থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত। বিপদে আপদে একে অন্যের পাশে আসলে আমরা সকল মানে কি বলে এটাকে, দুর্নীতি বলেন বা খারাপ অবস্থায় বলেন, আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। আর সত্যের বিজয় অবশ্যই হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আরেকবার স্বাগতম জানাই নতুন ভিডিওতে। মানে নতুন ভিডিও না, সকালে ভিডিওটাই কন্টিনিউ করতেছি। এখন হচ্ছে বিকাল 5টা 19, অফিস ছুটি দিচ্ছে, অফিস থেকে বেরোইছি। আর সকালবেলা অফিসে ঢোকার সময় দেখলাম যে মানে পুরা সরকার পতনের প্রায় কত, এক সপ্তাহ, হ্যাঁ এক সপ্তাহ, প্রায় না, এক সপ্তাহ পরেই ঠিক আজকে পুলিশ তাদের নিজ নিজ কার্যক্রমে ব্যস্ত। মানে পুলিশ বলেন বা ট্রাফিক বলেন, যাই বলেন, সবাই আর কি একটু স্বাভাবিক হতে শুরু করছে। এটা আসলে ভালোই হয়েছে, কারণ স্বাভাবিকতা দরকার। একটু কাজ কন্ডিশন আনাটা দরকার না, কারণ পুলিশ না থাকলে এসে এইসব ডাকাতি মাকাতি চুরি চিন্তাই যা হইতেছে, বা রাস্তাঘাটের অবস্থা, পোলাপাইন গিয়া ট্রাফিকের কাজ করতেছে, এগুলো তো তাদের কাজ না। যাই হোক, এগুলো আর কি মানে এটা শেষ হতে যাচ্ছে, এটা আর কি খুব ভালো লাগতেছে, কারণ এগুলো চলতেছিল অনেকদিন ধরেই। যাই হোক, এখন একটু ঢাকা ভার্সিটির ভিতরেই ঢুকছি, কারণ কয়েকদিন ধরে টাকা উঠাইতে পারতেছি না। এখন টার্গেট করছি ঢাকা ভার্সিটির এটিএম বুথটাকে। যদি এটা খোলা থাকে তাহলে আজকে টাকা উঠাইতে পারবো, আর টাকা উঠানো খুবই দরকার হয়ে গেছে। কালকে গেছিলাম একটু মানে ফার্নিচার কিনতে, তো ফার্নিচার কিনতে পারিনি এই টাকার জন্যই। যাই হোক, এখন টাকার ব্যাংক কিন্তু নাই, টাকা লোড করতেছে তাহলে। আচ্ছা, আজকে আবার কি এর দাবি দাবা নিয়ে দাঁড়াইছে শাহবাগে? কিরে ভাই, এখন কি মানে কিছু হইলে দাবি দাবা শুরু করে দেয় নাকি? বুঝলাম না কাহিনী। আজকে আবার সংখ্যালঘুরা রাস্তা নামছে, যারা আর কি সংখ্যায় কম, তারাই। আর তাদের জন্য আবার রাস্তাঘাট ব্লক, খুবই খারাপ অবস্থা। কতদিন ঘুরে টুরে যে আমার যাইতে হইতেছে, আল্লাহ জানে।
দেখি আগে, মানে আমি মূলত তেল ভরার জন্য যেতেছি ওদিকে, একটা পাম্প আছে সোনারগাঁর এদিকে, পাম্পটা থেকে আর কি ভালো তেল পাওয়া যায়, তাই ওদিকেই যাচ্ছি। যাইতাম নিউ মার্কেটই, কিন্তু নিউ মার্কেটের অবস্থা ভালো দেখি নেই, মানে জাম প্রচুর ছিল। কিন্তু এদিকে এসেও করছি ভুল, এদিকেও রাস্তাঘাট দেখি ব্লক। যাই হোক, এখন দেখি সামনে যাই, সামনে গেলে পরে বাকিটা বোঝা যাবে এদিকের কি অবস্থা। তো প্রথম মিশনটা সাকসেসফুলি শেষ করতে পারছি, মানে তেল ভরতে পারছি। আর এখন যাইতে হবে টাকা উঠাইতে, টাকা উঠাইতে পারলে দ্বিতীয় মিশনটাও সাকসেসফুল। টাকা উঠাইতে কত দূরে যাওয়া লাগে, কয়টা ব্যাংক যে ঘোরা লাগে আল্লাহ মাহবুব জানে। তবে চেষ্টা করবো একটার থেকেই যেন আচ্ছা ব্যবস্থা করতে, কারণ একটার থেকে না সারতে বললে পরে আবার বিপদে পড়ে যাবো। দ্বিতীয় মিশনটাও সাকসেস, কিন্তু 3 নম্বর মিশনটা ফেল। 3 নম্বর মিশন হচ্ছে আমার একটা খাট কিনা লাগতো, খাট কিনাটা ফেল, কিন্তু টাকা উঠাইতে পারছি। দ্বিতীয় মিশন কমপ্লিট। এখন তৃতীয় মিশনটা পাস করার জন্য মনে হচ্ছে এলাকায় এই সাহায্য নিতে হবো, খাটের গোষ্ঠী গিলাই আমার চকি কিনে নিতে হবো। যা অবস্থা দেখতেছি বাজারে প্রচুর দাম, মানে খাট টাইপের জিনিসগুলোর, ফার্নিচারের। এই ছোট বেতনে চাকরি করে লইতে পারি না। কিন্তু যাই হোক, তো এখন চকি কিনবো, যেটা দিয়ে মানে চকি কিনলে এলাকা থেকেই কিনবো, ওটা আর বাইরে কোথাও যাবো না। যাই হোক, ব্যাপার না। এখন যাই এলাকার দিকে। আর রাস্তাঘাটে টুকটাক একটু জাম বেড়ে গেছে, অফিস টফিস ছুটি হওয়া শুরু হয়েছে, তো এখন একটু জাম বাড়বেই, স্বাভাবিক। আর রাস্তাঘাটে এখন পুলিশ আছে, এটা সবচেয়ে ভালো লাগছে দেখে। কারণ পুলিশ থাকলে অ্যাটলিস্ট জিনিসগুলো মেনটেন করতে পারে ভালো করে, কারণ তারা এগুলোর জন্যই ট্রেন প্রাপ্ত। বা যাই বলেন, পুলিশ বলতে মানে আমি বুঝাইতেছি ট্রাফিকদেরকে, তারা এইসব জিনিসের উপর অভিজ্ঞ, তাই তারা বলতে পারবে ভালো করে, মানে হ্যান্ডেল করতে পারবে ভালো করে। সরি, কালকে এত ছোট কেন, হয়ে আবার কোনভাবে বই করতে এত ছোট, যদি আমি চিনি না যার কারণে জিজ্ঞেস করা। অথবা কিছু রিজিওনাল বাইক থাকে না, শিখে দিই না জানি, শিখি সিটি, এরকম বাইকগুলো আর কি। এটা কিন্তু ভালো লাগছে। আগে একটা সময় ছিল এইসব এলাকায় মনে করেন সারাদিনই আড্ডা দিছি, ঘুরছি ফিরছি, স্কুল ফাঁকি দিয়ে পর্যন্ত এইসব ঘুরছি। তো এখন কেন জানি এইসব এলাকায় আসতেই মন চায় না। মানে এটা হচ্ছে ধানমন্ডি লেক পার্ক, ওই ঠিক 32 নম্বর রোডটা, এই সাইডে খুব বেশি আসা হইতো আগে, একটা সময় ছিল। কিন্তু এখন বছরে কয়বার আসি আল্লাহ মাহবুব জানে। ওই যাতায়াতের জন্য যদি আসা হয় তাই, এর বেশি আসা হয় না। বেশি আসার প্রয়োজন না পড়লে আর কি আসা হয় না, কারণ এখন সবকিছু প্রয়োজন দিয়ে আর কি মাপা হয়, তো তাই সময়ের সাথে সবই চেঞ্জ হয়ে যায়। আবার জাম লাগে, এই যে কিছু স্কুল কলেজের পোলাপাইন আবার উঠা নামা করে, তো বড়লোকের পোলাপান, এগুলো লিগে জামটা লাগে জায়গা। একটা মানুষের জন্য পুরো একটা গাড়ি লাগে। এই দেওয়ালগুলো ভালো ইয়া করছে, আর্ট করে ফেলেছে, মানে হয়তো বা এটা কি বলে, গ্রাফিটি বলে সম্ভবত। দেখ আসলে পোলাপান থাকা দরকার, কিন্তু পাশাপাশি পুলিশেরও দরকার, কারণ ওনারা জানে কোনটা ছাড়তে হবে কোনটা ছাড়তে হবে না। আর পোলাপান একটু হেল্পিং হ্যান্ড থাকলেও কিছুদিন, কারণ এখন সহিংসতা কখন কোন জায়গায় লেগে যায় বলা যায় না, একটু থাকা দরকার। আর রাত্রে মনে হয় না পুলিশ পাহারা দিবে, কারণ পুলিশ পাহারা দেওয়ার মতো সিচুয়েশন এখনো তৈরি হয় নাই। যখন থেকে পুলিশ পাহারা দিবে আবার তখন থেকে জিনিসগুলো সব সমাধান হয়েই যায়। যাই হোক, এখনো দেশের অবস্থা খারাপ। দোয়া করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, এবং আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করি দেশের জন্য কিছু করার। আসলে আমি তেমন কিছু করার সুযোগ পাই না, কিন্তু
এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আর কি হয়তো বা একটু জানাইতে পারি। এর বেশি তেমন কিছু করা হয় না আমার। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তো প্রত্যেক ভিডিওটা ভালো লাগছে, আর অনেকের কাছে আমার ভিডিও খারাপ লাগতেই পারে। সেই ক্ষেত্রে আন্তরিকভাবে আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানেন যে কোন জিনিসটা খারাপ লাগছে। রিসেন্টলি খুব মানে বেশি একটা অ্যাক্টিভ তাও না, আবার খুব যে নাই তাও না। দেখা গেছে প্রায় 3 মাস পরে গত 5 তারিখে একটা ভিডিও দিছি, এরপর আর কোনো ভিডিও দেওয়ার সুযোগ হয়ে ওঠে নাই। যার জন্য মানে চিন্তা ভাবনা করে দেখলাম যে প্রতি মাসে একটা ভিডিও দিব। তা আজকে এই ভিডিওটা দিয়ে শুরু করলাম। প্রতি সপ্তাহে, সরি মাসে বলে ফেলছি কথায় কথায়, প্রতি সপ্তাহে একটা করে ভিডিও ইনশাল্লাহ আসবে। তো এখান থেকে বিদায় নেই। আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন। দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে।